পৃথিবীতে টাকার প্রয়োজন প্রতিটা মানুষেরই আছে। যার যত বেশি টাকা আছে তার কদরও তত বেশি। টাকা ছাড়া দুনিয়া অচল। টাকা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। টাকা ছাড়া আপনি কোনোভাবে চলতে পারবেন না। টাকা ছাড়া আপনার টাকা ছাড়া আপনার দাম থাকবে না। আপনার যদি কোনো টাকা না থাকে তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না, মূল্যায়ন করবে না। কিন্তু যদি আপনার টাকা থাকে তাহলে সবাই আপনাকে মূল্যায়ন করবে এবং সবাই আপনাকে মান সম্মান দিবে, আপনাকে ভালোবাসবে, আপনার আদর করবে, কদর করবে। তো এখনকার দিনে টাকা খুবই গুরুত্বপূর্ণ। টাকাটা মানুষের জীবনে এখন দেখছি সব। তো টাকা ছাড়া দুনিয়া অচল, কথায় আছে না? তো এই টাকাকেই আপনাকে ইনকাম করে তারপরে অর্জন করতে হবে। এমনি এমনি টাকা কেউ পাবে না বা পায় না। টাকাকে পরিশ্রম করে তারপর সেই টাকা অর্জন করতে হয়। তো সেই টাকা যদি আপনি অর্জন করতে চান বা টাকা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই কঠোর পরিশ্রমের মূল্য হিসেবে বা বিনিময়ে আপনি টাকা পাবেন। টাকা ছাড়া যেরকম কোনো কিছুই করা সম্ভব না, তেমনি পরিশ্রম ছাড়া টাকা ইনকাম করাও সম্ভব না। একজন নারী ঘরে বসে সংসারের পাশাপাশি অনেক কিছুই করতে পারেন। তিনি চাইলে সংসার করার পাশাপাশি টাকাও ইনকাম করতে পারেন। কারণ কি, একজন নারী যদি কিছু টাকা ইনকাম করে তাহলে দেখা যাবে সেই সংসারে তার কদর একটু বেশিই হবে। কারণ কি, টাকা যখন আপনি ইনকাম করবেন তখন আপনি সবার মন মতো চলতে পারবেন, সবাইকে কোনো না কোনো কিছু গিফট করতে পারবেন, কারো টাকার প্রয়োজন হলে আপনি তাকে সাহায্য করতে পারবেন। কিন্তু যখন আপনার কাছে কোনো টাকা থাকবে না তখন আপনি একজন মূল্যহীন হিসেবে তাদের কাছে থাকবেন। তারা আপনাকে কোনোভাবেই দাম দিবে না এবং তারা মনে করবে আপনি মূল্যহীন একজন। তো এরকমটা ভাবার কারণেই দেখা যায় প্রতিটা ঘরে তাদের বউদের অনেক অত্যাচার সহ্য করতে হয়। তো যদি আপনি নিজেই ইনকাম করেন বা আপনার কিছু টাকা থাকে তখন দেখবেন তারা আপনাকে মাথায় করে রাখবে। কারণ কি, তারা জানে যে আপনি ইনকাম করেন এবং আপনার টাকা আছে। তো এই কারণেই বলবো যে টাকা ছাড়া যেরকম কোনো কাজ করা সম্ভব না, তেমনি টাকা দিয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। এখনকার দিনে টাকা দিয়েও কিন্তু ভালোবাসা কেনা যায়। আপনি যখন কাউকে টাকা দিবেন দেখবেন তার ভালোবাসা আপনার প্রতি বেড়ে গেছে। কিন্তু যখন আপনি তাকে কিছু দিতে পারবেন না বা তার চাহিদা পূরণ করতে পারবেন না তখন দেখবেন তার ভালোবাসাটা দিন দিন আপনার প্রতি কমে যাবে এবং আপনার প্রতি অবহেলাটা বেড়ে যাবে। তো সেই কারণেই বলবো, যারা ঘরে সংসারে কাজ করেন কিন্তু তার পাশাপাশি কিছু একটা করে নিজেকে যোগ্য প্রমাণ করেন এবং নিজের যোগ্যতা নিজেই তৈরি করেন। আপনি সংসার করেন ঠিক আছে, সংসারের পাশাপাশি যেটুকু সময় আপনি অবসর পাবেন সেইটুকু সময় আপনি কোনো না কোনো কাজ করে সেইটা দিয়ে আপনি কোনো ইনকামের একটা পথ খুঁজে বের করুন, যাতে করে মাস শেষে আপনি অন্তত কিছু হলে ইনকাম করতে পারেন। অন্তত নিজের তো চাহিদাগুলো আপনি নিজে পূরণ করতে পারবেন। সেই কারণে কিন্তু আপনার হাজব্যান্ডের কাছে বা আপনার শ্বশুরবাড়ির লোকদের কারো কাছে আপনাকে হাত পাততে হবে না। আপনার প্রয়োজনীয় ব্যক্তিগত কোনো জিনিস লাগলে আপনি নিজে সেটা কিনতে পারবেন। তো অনেক কথাই বলে ফেললাম। যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। তো এটা হচ্ছে আমি একটা 3 পিস কাটিং করছি। প্রথমে আমি কামিজটা কাটিং করেছি আর সেটা আপনারা দেখলেন। আমি মাপ ওইভাবে বলে দিলাম না, শুধুমাত্র আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে এরকম সুন্দরভাবে কামিজ কাটিং করতে পারবেন আর তার সঙ্গে এরকম একটা প্লাজো কাটিং করতে পারবেন। তো এটা তো হচ্ছে আমি একটা প্লাজো কাটিং করছি আর এই প্লাজো কাটিং তো এটা আমি 40 ইঞ্চি কোমরের জন্য প্লাজোটা কাটিং করেছি। আর প্লাজোর সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে সেটা দিয়ে আমি হচ্ছে কলি কাটিং করব, কারণ উনি হচ্ছে কলি সিস্টেম প্লাজো পরতে পছন্দ করেন। আর আমি যে কামিজটা কাটিং করেছি এটা হলো 38 বডি কামিজ, ওনার হচ্ছে 38 বডি। তো 38 বডির জন্য কামিজটা কাটিং করেছি। তো আপনারা যারা 38 বডির জন্য কামিজ কাটিং করতে চান তারা আমি যেভাবে কাটিং করেছি এইভাবে এই মাপ অনুযায়ী কাটিং করলে আপনারা এরকম সুন্দর একটা কামিজ তৈরি করতে পারবেন। তো এই যে দেখেন আমি 2 পার্টে কলি কাটিং করে নিলাম। তো এখন হচ্ছে এই যে পায়জামার কামিজ দুটো কাটা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।